আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুন্দর ফুলটির টিউটোরিয়াল দেখব। এই ফুলটাকে আমরা ছোটবেলায় মাইক ফুল বলতাম, কিন্তু এই ফুলটার এত মিষ্টি একটা নাম আছে তখন জানতাম না। এটা হচ্ছে অলকানন্দা ফুল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলটা। বাস্তবে যারা দেখেছেন তারা আসলে বুঝতে পারবেন ফুলটা কতটা সুন্দর। বিশেষ করে এই ফুলের যে একটা কালার, মানে ইয়েলোর যে কালারটা, সেটা এত সুন্দর লাগে। ছোট থেকে এত ভাল লাগে, বড় হয়ে গেছি তারপরেও মনে হয় ওই ইয়েলো কালারটা কোথাও চোখে পড়ে না, একমাত্র এই ফুলটা ছাড়া। তো আজকে আমরা এই ফুলটির টিউটোরিয়াল দেখব। আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, কোথাও কোনো স্কিপ করব না। তো আপনারা যারা বিগিনার্স আছেন তারাও চাইলে বানিয়ে নিতে পারবেন। এটা আমি দুইটি হুক দিয়ে করেছি, একটা হচ্ছে 2 mm হুক আর একটা হচ্ছে 2.5 mm হুক, এবং সামারিয়ান এবং বাটারিয়ান বা 5 ply কটন যেটা আছে, যে যেটা বলেন, দুটো সুতো দিয়ে ট্রাই করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা ইউজ করতে পারেন। তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। আপনাদের যাদের বেসিক স্টিচ গুলোতে সমস্যা আছে তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়াল গুলো দেখতে পারেন। যারা একদম কুশি শুরু করতে চাচ্ছেন তারাও আশা করি অনেকটা উপকৃত হবেন এবং ইজিলি শিখে নিতে পারবেন। তো আমি ম্যাজিক রিং করে নিয়েছি। এরপর আমি একটা চেইন করলাম এবং এই যে রিংটা দেখতে পাচ্ছেন, এই রিং এ আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। 2, 3, 4, 5। টোটাল আমি 5টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এই রিং এর ভেতর। এরপর আমি সুতাটা টাইট করে নিব এবং প্রথমে যেই সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য প্রথমে একটি চেইন করে নিব এবং 5টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরো 5টি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। প্রথম রাউন্ডেও কিন্তু আমার 5টি সিঙ্গেল ক্রোশে ছিল, সেকেন্ড রাউন্ডেও আমি 5টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমার সেকেন্ড রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর আমি থার্ড রাউন্ডের কাজ করব। তার জন্য একটি চেইন করে নিলাম এবং নেক্সট যে সিঙ্গেল ক্রোশেটা আছে বা নেক্সট যে স্পেস আছে সেখানে একটি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করা হচ্ছে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, বা একসাথে 2টা। এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 10টি। যেহেতু 5টি সিঙ্গেল ক্রোশে ছিল আগের রাউন্ডে, আমি যদি প্রতি স্টিচে ইনক্রিজ করি, অর্থাৎ একটি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করি, তাহলে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 10টি। আমি প্রত্যেকটা স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি।
এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমার 3rd নাম্বার রাউন্ড কমপ্লিট। 4th রাউন্ডের জন্য আমি একটা চেইন করে নিলাম এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিব, অর্থাৎ একই স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডে আমি একটিতে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, আবারও সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, next stitch single crochet, single crochet increase, next stitch single crochet, এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আমার এই 4 নাম্বার রাউন্ডে টোটাল সিঙ্গেল ক্রোশে হয়েছে 15টি। এখন একটি চেইন করব এবং প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ এই রাউন্ডেও আমার টোটাল সিঙ্গেল ক্রোশে থাকবে 15টি। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 5th রাউন্ডে। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিব। আমার 6 নাম্বার রাউন্ডে স্টার্ট করার জন্য একটি সিঙ্গেল ক্রোশে করলাম এবং 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আমি আরো 3টি রাউন্ড করব। প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ 6, 7, 8 এই 3টি রাউন্ড প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিব, অর্থাৎ 15টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 15টি সিঙ্গেল ক্রোশে করব 6, 7, 8 নাম্বার রাউন্ড। টোটাল আমার 15টি সিঙ্গেল ক্রোশের রাউন্ড হবে হচ্ছে 5টি। তো আমি 8 নাম্বার রাউন্ড পর্যন্ত প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। ফার্স্ট সিঙ্গেল ক্রোশে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমার 6 নাম্বার রাউন্ড কমপ্লিট। এখন আমি 7 নাম্বার রাউন্ড করব। একইভাবে প্রতিটি স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব।
স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। 7 নাম্বার রাউন্ড ক্লোজ। এখন আমি 8 নাম্বার রাউন্ডের কাজ করব। আবারও একটি চেইন করে নিচ্ছি। এরপর প্রতিটি স্টিচের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো আমার 8টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 9 নাম্বার রাউন্ডের জন্য একটি চেইন করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর পরবর্তী যে 2টি স্টিচ থাকবে সেই 2টি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর 3rd নাম্বার স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এরপর পরের যে 2টি স্টিচ আছে সেই 2টি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর 3rd নাম্বার স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। আবারও নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে। 3rd নাম্বার স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। পরের 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে। থার্ড নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। এর পরবর্তী 2টি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমার কিন্তু ফ্লাওয়ারের নিচের অংশের কাজটুকু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অংশটা, এই অংশের কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ফ্লাওয়ারের পেটালের কাজগুলো করব বা পাপড়ির কাজগুলো করব। তার আগে আমি মাঝি সুতাটা একটু ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। এরপর আমি পাপড়ির জন্য চেইন করে নিব 5টি। 5টি চেইন করে নিয়েছি। একটি চেইন স্কিপ করে সেকেন্ড যে চেইনটা আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব।
পরের স্টিচেও একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ পরপর দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নিব এবং লাস্ট যে স্টিচটা থাকবে সেখানে একটি ট্রিপল ক্রোশে করব। এখন আমি দুইটি চেইন স্কিপ করব, 1 2 এবং থার্ড নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। থার্ড নাম্বার স্টিচে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এর পরবর্তী যে স্টিচটা আছে সেখানেও একটি স্লিপ স্টিচ দিব, অর্থাৎ দুইটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপরে আবারও চেইন করব 5টি এবং একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং পরের দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। এরপর লাস্ট যে স্টিচটা আছে সেখানে একটি ট্রিপল ক্রোশে করব। এরপর দুইটি চেইন স্কিপ করে থার্ড নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব এবং নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। পরপর দুইটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি আবারও চেইন করব 5টি। একইভাবে একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। পরের দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর পরবর্তী দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব, 1 2। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর থার্ড নাম্বার স্টিচে আমি একটি ট্রিপল ক্রোশে করব। এরপর দুইটি চেইন স্কিপ করে থার্ড নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি আবারও চেইন করে নিব 5টি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। তো কিভাবে আমি একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে হাফ ডাবল ক্রোশে করলাম এবং নেক্সট দুইটি চেইনে দুইটি ডাবল ক্রোশে করে নিব। এরপর লাস্ট যে স্টিচটা আছে সেখানে একটি ট্রিপল ক্রোশে করব। দুইটি স্টিচ স্কিপ করে থার্ড নাম্বার স্টিচে একটি স্লিপ স্টিচ দিব এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিব। এরপর আবারও আমি চেইন করে নিব 5টি এবং একইভাবে একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে হাফ ডাবল ক্রোশে করব। পরে দুইটি চেইনে দুইটি ডাবল ক্রোশে করে নিব।
এরপর লাস্ট যে স্টিচটা আছে সেখানে একটি ট্রিপল ক্রোশে করব। এরপর দুইটি স্টিচ স্কিপ, থার্ড স্টিচে একটি স্লিপ স্টিচ। এই অংশটা একটু খেয়াল করুন, কিন্তু আমি নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিব না, না দিয়ে একটু খেয়াল করে দেখুন। এই যে নিচের এই অংশটা আছে, এই যে স্টিচের নিচের অংশটা, এখান থেকে আমি একটি স্লিপ স্টিচ দিব, মানে আগের রাউন্ডে স্লিপ স্টিচ দিব। এরপর আমি একদম এই যে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। পরের দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। এরপর থার্ড নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম, একটি হাফ ডাবল ক্রোশে, দুইটি ডাবল ক্রোশে, এরপর ডাবল ক্রোশে ইনক্রিজ, এবং এই যে মিডিলের যে স্টিচটা আছে এখানে আমি তিনটি ডাবল ক্রোশে করব। একই স্টিচে তিনটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ, নেক্সট দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে, 1 2, পরের স্টিচে আবারও ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, এবং এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন একদম পরের স্টিচে এখানে হচ্ছে স্লিপ স্টিচ। আমার ফার্স্ট পেটালের কাজ সম্পূর্ণ কমপ্লিট। বা সেকেন্ড পেটালের কাজ করব। শুরুতে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব, এরপরে দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব, 1 2, এরপর ডাবল ক্রোশে ইনক্রিজ করব, একই স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব আর কি। এরপরে মিডিল যে স্টিচটা আছে সেখানে একই স্টিচে তিনটি ডাবল ক্রোশে করব, পরের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, এবং পরবর্তী দুইটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। এরপরে স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব, এরপর স্লিপ স্টিচ দিয়ে নিব।
আমার দুইটি পেটাল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3rd নাম্বার পেটালের কাজ করব। তো একইভাবে আমি একটা হাফ ডাবল ক্রোশে করব ফার্স্ট স্টিচে। নেক্সট দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে, এরপরে স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ, দেন মিডিলে যে স্টিচটা আছে সেখানে একই স্টিচে 3টি ডাবল ক্রোশে। নেক্সট স্টিচে আবারও দুইটি ডাবল ক্রোশে, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ, পরবর্তী দুইটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে, এরপর লাস্ট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে। এরপর আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এখন আমি 4 নাম্বার পেটালের কাজ করব। হাফ ডাবল ক্রোশে, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, 1 2, next stitch double crochet increase, next stitch 1 stitch 3 double crochet, এক স্টিচে 3টে ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ, next 2 stitch 2 double crochet, next stitch half double crochet, slip stitch, এরপর নেক্সট পেটালের কাজ করব। হাফ ডাবল ক্রোশে,
নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ, এরপর আবারও মিডল স্টিচে একই স্টিচে 3টি ডাবল ক্রোশে করব, মিডল স্টিচে 3টি ডাবল ক্রোশে হবে একটি স্টিচে, পরের স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব, এরপর নেক্সট 2টি স্টিচে একটি করে ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে, এখন স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ কিন্তু আমি এই স্টিচটাতে করব না, এই যে পরের যে অংশটা আছে এখানে একদম গোড়াতে এখানে স্লিপ স্টিচ করে নিব, এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব, তো আমার ফ্লাওয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে। সুতাটা কাট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ফুলটা কতটা প্রিটি হয়েছে, আর মনে হচ্ছে একদম সত্যি একটা ফুল। তো আমার ফুলের অংশের কাজ শেষ, এখন আমি পাতার কাজ করব। আমি বেশ কিছু পাতা আগে করে রেখেছি, আমি এখানে 2টা কালারের পাতা ইউজ করেছি। পাতা করার জন্য আমি প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম, এরপর আমি চেইন করব হচ্ছে 20টি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টি চেইন করে নেওয়ার পর আমি এখানে হচ্ছে তার অ্যাড করব। এরপর একটি স্টিচ স্কিপ করে, অর্থাৎ একটি চেইন স্কিপ করব, সেকেন্ড যে চেইনটা থাকবে সেখানে সিঙ্গেল ক্রোশে করব। আমি পরের চেইনে একটা সিঙ্গেল, সেকেন্ড চেইনে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং থার্ড নাম্বার চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এখন পরের 2টি স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে করে নিব।
দুইটি সিঙ্গেল ক্রোশে, 1 চেন স্কিপ, পরের দুইটি চেনে দুইটি সিঙ্গেল ক্রোশে, এর পরের দুইটি চেনে দুইটি হাফ ডাবল ক্রোশে। ওয়ান, টু, দুইটি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর পরের যে দুইটি স্টিচ আছে সেই দুইটি স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশে করে নিব। 1, 2, দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর পরের দুইটি স্টিচে আমি দুইটি ট্রিপল ক্রোশে করব। পরের দুইটি স্টিচে দুইটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। ওয়ান, টু, দুইটি ট্রিপল ক্রোশে করার পর আমি নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে দুইটি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে ইনক্রিজ করছি নেক্সট স্টিচ, ট্রিপল ক্রোশে ইনক্রিজ করার পর পরের দুইটি স্টিচে আমি আরো দুইটি ট্রিপল ক্রোশে করে নিব। টু, দুইটি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট তিনটি স্টিচে আমি তিনটি ডাবল ক্রোশে করব। পরবর্তী তিনটি স্টিচে আমি তিনটি ডাবল ক্রোশে করে নিব। 1, 2, 3, তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট দুইটি স্টিচে আমি দুইটি হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট দুইটি স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করব। ওয়ান, টু, এরপরের যে তিনটি স্টিচ আছে পরের তিনটি স্টিচে আমি তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি একটি চেইন করব,
এবং এই যে দুইটা লুপ দেখতে পাচ্ছেন, এই দুইটা লুপে কুশি ইন করানোর পর একটি স্লিপ স্টিচ করে নিব। একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে হবে, তিনটি সিঙ্গেল ক্রোশে হবে পরপর তিনটি স্টিচে। 1 এখন সেকেন্ড স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং থার্ড স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ তিনটি সিঙ্গেল ক্রোশেতে আরো তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই সাইডে আগের প্যাটার্নটাই জাস্ট উল্টো থেকে রিপিট হয়ে আসবে এখানে। তো তিনটি সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর দুইটি হাফ ডাবল ক্রোশে করব, ওয়ান, টু, দুইটি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এখন নেক্সট তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশে করব। 1, 2, 3, তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এর দুইটি স্টিচে দুইটি ট্রিপল ক্রোশে করব, 2, 2টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে দুইটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এর পরের দুইটি স্টিচে আমি আরো দুইটি ট্রিপল ক্রোশে করে নিব।
পরবর্তী দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। নেক্সট দুইটি স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করব। এরপরে দুইটি স্টিচে দুইটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2। এরপর আমি এই যে এই পাশে যে আমার ফার্স্ট যে চেনটা ছিল, ফার্স্ট স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর একটা চেন করে সুতাটা কাট করব। আমি চেনটা একটু বড় করে রাখছি স্পেসের জন্য। তো সেম প্যাটার্ন ফলো করে আপনাদের যতগুলো লিফের প্রয়োজন হয় বা যে যতগুলো লিফস দিতে চান সেই পরিমাণ লিফস করে নেবেন। দেখতেই পাচ্ছেন। এই যে অংশটা একটু টাইট করে নেবেন সুতাটা। এখন আমি এই অংশে সুতাটা পেঁচিয়ে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমাদের পাতার কাজ শেষ। এখন আমি এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশের কাজটুকু করব। প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নিব। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5। 5টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমরা সুতাটা টাইট করে নিব এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপরে আমি চেইন করব 3টি এবং একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব।
এর পরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। এরপর আবারও চেইন করে নেব 3টি এবং একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে একটি স্লিপ স্টিচ করব। পরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিব। আবারও 3টি চেইন করব, একটি চেইন স্কিপ, স্লিপ স্টিচ, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে, এরপর স্লিপ স্টিচ, আবারও 3 চেইন, স্লিপ স্টিচ, 1 চেইন স্কিপ, নেক্সট চেইন সিঙ্গেল ক্রোশে, next is slip stitch, 3 chain, one chain skip, slip stitch, next chain single crochet, next slip stitch। একটি চেইন করে সুতাটা কাট করে নেব। এরপর আমি একটি তার নিয়ে নিয়েছি, এভাবে তারটা ভেতর থেকে ইন করবেন। এরপর এই অংশটা ইয়েলো কালার সুতা দিয়ে র্যাপ করে নেবেন। এই অংশটা হাতের এই যে এই অংশ পর্যন্ত এরকম একটু মাপ দিয়ে নেবেন, এর বেশি করার দরকার নাই। এরপর আমরা এই অংশে একটু গ্লু দিয়ে নিব।
এরপরে এই জায়গাটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন আলতো করে। এরপরে এই যে মিডলের এই জায়গাটা আছে, এখানে একটু গ্লু দিয়ে নিবেন। এরপর এই অংশটা র্যাপ করে নিব আমরা। তো আমাদের ফ্লাওয়ার রেডি। দেখতে পাচ্ছেন জিনিসটা করা আসলে কতটা সহজ, যে কেউ খুব সহজে করে ফেলতে পারবেন। আর আমি খুব চেষ্টা করি আপনাদেরকে একদম মানে যতটা সহজভাবে বোঝানো যায় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার। এরপর আপনারা সবগুলো ফ্লাওয়ার একসাথে করবেন। দেন আপনারা পাতাগুলো আপনাদের পছন্দ মতো আর কি এই অংশের কাজটুকু যে যার পছন্দ মতো বা কে কিভাবে সেট করতে চান সেই অনুযায়ী সেট করে নেবেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আর কি। আমি টোটাল 6টা লিফ করেছি, আপনারা চাইলে আরো বেশিও করতে পারেন। তো এইভাবে ফুল অংশটুকু র্যাপ করে নিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আর ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো চটজলদি আপনারাও বানিয়ে ফেলুন এই সুন্দর ফুলগুলো। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।